সম্পূর্ণরূপে দায়ী করেছি আমি পশ্চিমবাংলা সরকারকে, যেহেতু আজ বাংলাদেশের চামচেগুলো, মুসলমানগুলো, যে রাজাকারগুলো, মৌলবাদীগুলো সাহস পাইছে একমাত্র পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর জন্য। তার কারণ হুমায়ুন কবি বলেছিল হিন্দুদের কেটে ভেসে দেবো, তার কোনো প্রতিক্রিয়া হয় নাই, তার জন্য সাহস পেয়েছে। ফিরোজ হাকিম বলেছিল যে আজ পশ্চিমবাংলা মিনি পাকিস্তান করব, তার জন্য কোনো প্রতিক্রিয়া পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী করেন নাই, তার জন্য সাহস পেয়ে গেছে। আজ এই পশ্চিমবাংলায় সরস্বতী পূজা বন্ধ, আজকে দুর্গা পূজা বন্ধ, তার কোনো প্রতিক্রিয়া না হওয়ার কারণের জন্যই আজকে বাংলাদেশ মনে করেছে, চামচেগুলো আজকে মুসলিমগুলো মনে করেছে যে আজকে যদি আমরা হিন্দুরে কেটে ভাসিয়ে দিই তাহলে কি ভারত সরকার কিছু বলবে না, পশ্চিমবাংলা সরকার কিছু বলবে না। ভিডিও আপ লোক দেখ লিয়ে, ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু ভিডিওটার মধ্যে কি বুঝলেন যে যত কিছু বলেছে এরা, এর মধ্যে কোনো প্রতিবাদ হয়েছে, কোনো প্রতিক্রিয়া হয়েছে? হয়নি। কেন জানে এরা যে হিন্দু একতা নেই, হিন্দুকে কিছু বলো, গালাগালি দেওয়া এদের কোনো ব্যাপার নেই। হায়দ্রাবাদের কি নাম বটে, ওর মনে পড়েছে না আমার নামটা, সেও বলেছিল যে 15 মিনিটের জন্য পুলিশকে, প্রশাসনকে হেঁটিয়ে দাও, মানে তাড়িয়ে দাও, মানে প্রশাসনকে বাদ দিয়ে দাও, আমরা হিন্দুদেরকে শেষ করে দেবো। কিছু প্রতিবাদ হয়নি উনি। কিন্তু এই জিনিসটা যদি কোনো হিন্দুই বলতো, अगर कोई हिंदू व्यक्ति ये सब कहता तो उसको पिछवाड़े में डंडा मार दिया होता। जय श्री कृष्ण। वीडियो अच्छा लगे तो प्लीज शेयर करना।